আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে আপনার মাস্টার্স করেন, আপনি অনার্স করেন, আপনি ডিগ্রি করেন, এখন কোনটার মান বেশি? আপনি এসএসসিতে ভালো মার্ক পাইছেন, এসএসসিতে এ প্লাস পাইছেন, গোল্ডেন এ প্লাস পাইছেন, এসএসসি এইচএসসি তারপরে মাস্টার্স অনার্সে খুব ভালো রেজাল্ট। এখন আপনার কোনটার মান বেশি সেই বিষয়টা নিয়ে আজকে টোটালি আলোচনা করতে যাচ্ছি। এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, যদি আপনার কাছে গিয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসেন, অনার্স নাকি ডিগ্রি কোনটার মূল্যায়ন বেশি? তারপরে সার্টিফিকেটের ভালো মার্কস পাইলে আপনি কোনটা সবচেয়ে সম্মানজনক? দেখেন, এই সব ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সবগুলার মান একই। আপনি যদি ধরেন এসএসসি এইচএসসি মাস্টার্স অনার্স আপনি ভালো প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস পাইছেন আপনি মাস্টার্স অনার্সে, তারপরে আপনি এসএসসি আপনার জিপিএ 5 গোল্ডেন এ প্লাস, এইচএসসি আপনার গোল্ডেন এ প্লাস, আপনার কোনোটারই দাম নাই। আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছেন, কোনোটাই দাম নাই, কোনো কিছু দাম নাই। আপনি ডিগ্রি করছেন, মাস্টার্স করছেন, অনার্স করছেন, কোনোটাই দাম নাই। আমি বলবো একটাই শুধু দাম আছে একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার যে সময় একটা গভর্নমেন্ট পরীক্ষা নেওয়া হয়, সেই গভর্নমেন্ট পরীক্ষার জবের মধ্যে আপনি খাতায় কি লেখছেন সেটাই হচ্ছে আসল মুখ্য বিষয়। এখানে দেখা হবে না আপনি প্রাইভেট থেকে আসছেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছেন, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, না কোথায় থেকে আসছেন সেখানে দেখা হবে না। আপনাকে এখানে দেখা হবে যে আপনি পরীক্ষার গভর্নমেন্ট খাতায় আসেন, আপনার লেখা কি, আপনি কত মার্কস তুলছেন সেখান থেকে। আপনি 100 থেকে 100 মার্ক থেকে আপনি এখান থেকে কত মার্ক তোলা হয়েছে, 75, 80, 45, 30, 35, এইটা হচ্ছে মুখ্য বিষয়। এইটা দেখে আপনি জব পাবেন, কোথা থেকে আসছেন সেটা বিষয় না। এই জন্য আমি বলবো, যারা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন হতাশ হইবেন না, যারা অনার্সে পড়াশোনা করতেছেন, যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতেছেন, কোনো হতাশ হওয়ার কিচ্ছু নাই। সব জায়গার মান কিন্তু একই হবে। আপনি কোথায় থেকে উঠে আসছেন, বাংলাদেশের যে কোনো গ্রাম্য এলাকায় নিম্ন একটা শ্রেণী থেকে, নিম্ন একটা বিশ্ববিদ্যালয় থেকে, আপনি নিম্ন একটা কলেজ থেকে আপনি পাশ করে আসছেন, সেটাও দেখার বিষয় না। জাস্ট সরকারি মনোনয়নপত্র পাওয়া বা স্বীকৃতিপ্রাপ্ত এরকম একটা স্কুল কলেজ থেকে পাস করলেই হইলো। জাস্ট আপনার দেখানো হবে শুধু পরীক্ষার মার্কে কত তুলছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। তবে হ্যাঁ, কিছু কিছু মাত্র রেয়ার দুই একটা, ধরেন নিবন্ধন পরীক্ষায় এনটিআরসি জেড, সেটার মধ্যে একটা আপনার মার্কটাতে একটু মার্ক দেওয়া হয়। তবে হ্যাঁ, 4 পয়েন্ট যারা এ গ্রেড পাইছে, এ প্লাস পাইছে, তাদের সেম পয়েন্টই পাবে।